বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা জাওজান গায়রাহা। সাদাকাল্লাহুল আযীম। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়কে উপস্থাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। এটা সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীর মানুষের এটা অত্যন্ত জানা জরুরি বিষয়। আল্লাহ তাআলা বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা জাওজান গায়রাহা। অতঃপর সে স্ত্রীকে যদি তৃতীয়বার তালাক দেয়, অর্থাৎ তালাকের তিনটা ধাপ আছে। তিনটা ধাপে একটা মানুষকে তালাক দিতে হয়, একটা মেয়েকে। তো আল্লাহ তাআলা এখানে তৃতীয়বারের কথা বলা হইতেছে, শেষের যে তালাকটা, তিন তালাক। তিন তালাকের বিধানটা এখানে আলোচনা করা হইতেছে। অতঃপর সে যদি তার স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয়, তালাক তো পুরুষেরাই দেয়, এখন মেয়েরাও দেয়। যাই হোক, তিন তালাক যদি দুই স্বামী স্ত্রীর মধ্যে হয়ে যা, তাহলে আল্লাহ তাআলা বলেন হাত্তা তানকিহা, এখন সে আর এই বিবিকে বিবাহ করতে পারবে না। এই বিবিও তার পূর্বের স্বামীকে আর বিবাহ করতে পারবে না, তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাহলে বিবাহ করতে পারবে কিভাবে? কিভাবে আমরা তাদের মধ্যে বিবাহটা দিতে পারবো আবার? কারণ তাদের বাচ্চা রয়েছে, ছোট ছোট বাচ্চা, সংসার রয়েছে, ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যা তাদের মধ্যে আছে। এখন বিচ্ছেদ হয়ে যাওয়াতে তো অনেক ক্ষতি হয়ে গেল। এখন যদি বিবাহ আবার দিতে চাই তাদেরকে, তাহলে কিভাবে দিতে পারবো? এই বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে হাত্তা তানকিহা জাওজান গায়রাহা, বিবাহ তখনই তাদের মধ্যে বৈধ হবে যেই লোকটা ছেড়ে দিয়েছে তার স্ত্রীকে, তার স্ত্রী ইদ্যত পালন করার শেষে। ইদ্যত বুঝেন তো? ইদ্যত হলো স্বামী যখন তার স্ত্রীকে ছেড়ে দেয়, তখন এই স্ত্রী 3 হায়েস পর্যন্ত এই স্ত্রীর পেটের মধ্যে কি রয়েছে, এই স্বামীর পূর্বের স্বামীর কিছু রয়েছে কিনা, এটা যাচাই বাছাই করার জন্য 3 হায়েস পর্যন্ত সে অন্য কোনো স্বামীকে গ্রহণ করতে পারবে না। এটা শরীয়তের বিধান। কিন্তু আমাদের দেশে এখন বর্তমানে যে তালাক 3টা দিলেও স্বামীর থেকে হিল্লা দেওয়া, এই দ্বিতীয় বিবাহ তো দেওয়ার প্রশ্নই ওঠে না, বরং এই স্বামীকে নিয়েই সংসার করতে থাকে। যে বিবাহের আর প্রয়োজন নাই, মানুষের শুনবে ইত্যাদি ইত্যাদি, দরকারই নাই, যা আছে তা নিয়ে চলতে থাকে। আমরা গোপন করে রাখবো, আপনি আর আপনার স্ত্রী যতই গোপন করেন, আল্লাহ তো সব জেনে গেছে, সব জানে বুঝে। তা আপনি এটা কিভাবে রোধ করতে পারেন? তো সংসারকে ঠিক রাখার জন্য যে আল্লাহর বিধান এবং শরীয়তের বিধান মতো আখিরাতের ভয়, যদি আল্লাহর আযাব এবং গজবের ভয় যদি আপনার কাছে থাকে, তাহলে এটাকে আপনার শুদ্ধ করা লাগবে। শুদ্ধ ছাড়া এইভাবে থাকা আপনার জন্য বৈধ না। আর সন্তানাদি যদি হয় এই অবৈধভাবে, তাহলে নাজায়েজ এবং হারাম জারজ সন্তান পয়দা হবে। এই ছেলে বা এই মেয়ে তো আপনার ওয়ারিশদারও হবে, আপনি যেহেতু গোপন করে ফেলছেন। এটা 3 তালাক দেওয়ার পরেও যখন আপনি গোপন করে স্ত্রী সহবাস চালায় গেছেন, এখন যে সন্তানগুলো হইল, এগুলো সব হালাল জাদা হয় নাই, সবগুলো হারাম জাদা হয়েছে, অথবা হারাম জাদি হয়েছে। তো এখন তো আপনার থেকে এই বাচ্চা ওয়ারিশ নেবে, কারণ এই বাচ্চা তো আপনার অবৈধ বাচ্চা। কিন্তু আপনি তো স্বীকার করে নিছেন এবং মানুষকে, সমাজকে আপনি বুঝাইতেছেন যে না, আমাদের মধ্যে বিচ্ছেদ হয় নাই। এটা কেন হইল? আল্লাহর ভয় না থাকার কারণে। আখিরাতের প্রতি সমাজের ভয়ের থেকে আল্লাহর ভয়টা আপনার বেশি থাকা প্রয়োজন ছিল। যাই হোক, আল্লাহ তাআলা বলেন যে এই স্বামী এই স্ত্রীর জন্য এবং এই স্ত্রী এই স্বামীর জন্য কখনো বৈধ হবে না যতক্ষণ না পর্যন্ত হাত্তা তানকিহা জাওজান গায়রাহা, তালাক যেহেতু 3টা হয়ে গেছে, এখন এই বিবি তোমার জন্য বৈধ নয়, এই স্ত্রীও এই স্বামীর জন্য বৈধ নয়। তবে ইদ্যত পালন করার পর মেয়ে যদি 3 হায়েজ পর্যন্ত ইদ্যত পালন করে এবং 3 হায়েজের পরে যদি সে অন্য কোথাও বিবাহ বসে, 3 হায়েজ ইদ্যত পালন এই জন্য করবে যেন তার পেটের মধ্যে এই স্বামীর কোনো সন্তান রয়েছে কিনা, যদি থাকে এটাই স্বামীর সন্তান। এখন যদি ইদ্যত পালন করা ছাড়াই অন্য আরেকটা ছেলের কাছে বিবাহ বসে, মাত্র তালাক হয়েছে, আবার 1 মাস পরে অন্য স্বামীর কাছে যায় বিবাহ বসছে, তাহলে এই পুরুষের যদি কোনো সন্তান এই মেয়ের পেটে থাকে, 1 মাসে তো এটা প্রমাণ হয় না, 2 মাসেও প্রমাণ হয় না, 3 মাসে প্রমাণ হয়ে যা যদি কিছু থাকে,
পেটের মধ্যে থাকলে, রেহেমের মধ্যে থাকলে এটা প্রমাণ হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, তুমি ইদ্যত পালন করার আগে অন্য স্বামী গ্রহণ করতে পারবে না। ইদ্যত পালন করা শেষ হইলে, আর যদি পেটের মধ্যে বাচ্চা থাকে, তালাক হয়ে গেছে, তাহলে এর বিধান হলো অজায়ে হামল, অর্থাৎ যতদিন ভূমিষ্ঠ না হবে অতদিন অন্য স্বামী গ্রহণ করতে পারবে না। সন্তান ভূমিষ্ঠ যদি 10 দিনে হয়ে যা, 20 দিনে হয়ে যা, 1 মাসে 2 মাসে হয়ে যা, অজায়ে হামল যতদিন পেটের বাচ্চা থাকবে এতদিন ইদ্যত থাকবে। বাচ্চা বের হয়ে গেলে ইদ্যত শেষ। আজকে বাচ্চা বের হয়েছে, পরে আপনি বিবাহ বসতে পারবেন। তে 3 তালাক প্রাপ্ত নারী এবং পুরুষের জন্য কখনো আগের স্বামী ব্যবহার বা এটা বৈধ হবে না যতক্ষণ অন্য আরেক স্বামী গ্রহণ না করবে, অন্য স্বামীকে গ্রহণ না করবে। আমাদের দেশে আগে এটা ছিল যে দাদার কাছে বিবাহ দেয়, আবার বিবাহ পড়ায় দিত। তো দাদার সাথে তো বিবাহ বসা জায়েজই নাই, নিজের সহোদর দাদা। যদি কেউ এই কাজ করে থাকে, হারাম কাজ করেছে। আর বিবাহ যদি বসে ইদ্যত শেষ করার পরে, তাহলে এমন স্বামীর কাছে বিবাহ বসবে যেই স্বামী সহবাস করার যোগ্যতা রাখে, সহবাস করতে পারে। আর যে সমস্ত শাইকে ফানি, বৃদ্ধের শেষ পর্যায়ে পৌঁছে গেছে, যে উঠতে পারে না, বসতে পারে না, ওঠার যোগ্যতা নাই, যেই ব্যক্তি নিজে নিজে দাঁড়াইতে পারে না, সে আবার স্বামী স্ত্রী সহবাস কেমনে করবে? এখানে আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো একটা লজ্জা দেওয়া স্বামীকে এবং স্ত্রীকে, যে তোমার স্বামীকে তোমার স্ত্রীটা অন্য আরেক লোকে বিবাহ করছে, সে তার থেকে মজা নিছে, সেই বিবিও তো ওই পুরুষ থেকে মজা খাইছে বা নিছে, এখন আবার দ্বিতীয়বার বিবাহ করো। তালাক দেওয়ার সময় মাথা ঠিক থাকে না, এখন কেমন হইল? সেই তো আবার আনলা নিজের সন্তানের জন্য, নিজের ঘর সংসার ঠিক রাখার জন্য, তা আগে তালাকটা না দিলেই তো হইতো। এই লজ্জাটা দেওয়ার জন্যই মূলত এই হিলা বা হিলার বিধানকে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করছেন। এই জন্য আমরা যদি পূর্বের স্বামীর কাছে বিবাহ বসতেই হয় 3 তালাকের পরে, বা পূর্বের স্বামীও যদি আনতেই হয় এই বিবিকে, তাহলে অবশ্যই অন্য আরেকটা শক্তিশালী পুরুষের কাছে, আপনার যে বিবি ছিল সে অন্য কোনো পুরুষের কাছে যে বিবাহ বসবে, বিবাহ বসা দুজনের মধুকে পান করবে, খাবে। তারপর যদি উনি ইচ্ছায় স্বেচ্ছায় ছেড়ে দেয়, এবং ছেড়ে দেওয়ার পরে যদি আবার 3 মাস ইদ্যত পালন করার পরে আপনার কাছে নতুন করে আবার বিবাহ বসতে তাও ওই লোকে যে ব্যবহার করেছে 3 হায়াত যাওয়ার পরে, প্রথমত আপনি যে পূর্বের স্বামী ছিলেন, আপনার থেকে যাওয়ার পরে 3 হায়াত সে বিবাহ বসতে পারবে না, যে আপনার কিছু আছে কিনা তার পেটে। দ্বিতীয়, যখন 3 হায়াত শেষ হয়ে ইদ্যত পালন শেষ, দ্বিতীয় স্বামী গ্রহণ করলো, দ্বিতীয় স্বামীও যখন তাকে ছেড়ে দিল, তখন ওই দ্বিতীয় স্বামীর কিছু তার পেটে আছে কিনা এটা যাচাই করার জন্য আবার 3 হায়াত সে ইদ্যত পালন করবে। তাহলে ইদ্যত পালন হলো 2টা, একটা হলো পূর্বের স্বামীর 3 মাস, দ্বিতীয় স্বামী গ্রহণ করলো, তারপর ওই দ্বিতীয় স্বামী ছেড়ে দেওয়ার পরেও 3 মাস, 3 হায়াস, 3টা হায়াস। আর যে সমস্ত মহিলাদের হায়াস বন্ধ হয়ে গেছে তারা চন্দ্র মাস হিসাবে 3 মাস। কথাটা খুব খেয়াল করে রাখেন, গুরুত্বপূর্ণ মাসালা। তো তারপর এই ইদ্যত পালন করার পরে, তবে শর্ত হলো কন্ট্যাক্ট করা যাবে না, যে আমার বিবিকে তুমি বিবাহ করো, পরে ছাইরা দিলে আমি আবার বিবাহ করবো, এইরকম কন্ট্যাক্ট করা জায়েজ নাই, নিষেধাজ্ঞা। উনি যদি দেখে যে না বিবাহ করছি ভালোই তো, আর সারমুখিয়া, তাহলে আপনি কিছুই করতে পারবেন না, এটা শরীয়তের বিধান। আর মানুষকে লোভনীয় বিষয় করে ছাড়ানো, তালাক দেওয়ানো, এটা ভালো না। উনি যদি ইচ্ছা করে ছেড়ে দেয়, যে সংসার রেখে আসছে, ওনার 2টা ছোট ছোট বাচ্চা আছে, এটা ভালো কথা, সে ছেড়ে দিলে দিতে পারে, কিন্তু শর্ত দিয়ে বিবাহ করা এইটা বৈধতার মধ্যে পড়ে না। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা, আপনি 3 তালাক দিয়েন না, আর মা বোনরাও 3 তালাক নিয়েন না। পরের যে লজ্জার অবস্থাটা দেখতে পারছেন, কি দরকার আছে এগুলা করার? আপনার আগের জিনিসগুলা ঠিক থাকুক। আর আমি যা বলছি এর থেকে যদি চুল এদিক সেদিক চুল পরিমাণও আপনি করেন, তাহলে আপনার পরবর্তী বিবাহ এগুলা বৈধ হবে না, নাজায়েজ। আর হাসরের মধ্যে আপনাকে জেনাকারের কাতারের মধ্যে দাঁড়াইতে হবে। এজন্য সম্মানিত দেশবাসী এবং ভাই বোনেরা, খুব সতর্ক হন, সাংসারিক জীবনে যেন ডিভোর্স, তালাক এগুলা না হয়। যদি হইয়া যা 2টা পর্যন্ত তো পড়ায় নিলে হয়, কিন্তু 3য়টা হয়ে গেলে আর রাস্তা নাই। এ রাস্তায় যে এইগুলা আছে, দেখেন কি খারাপ রাস্তা।
এটাকে খারাপও বলা জানা, কারণ এগুলো তো আল্লাহ বৈধ করেছেন। কিন্তু লজ্জাকর একটা রাস্তা, লজ্জা লাগে না? স্বামী পাল্টানো, এটার ঘর করা কয়দিন, সেটার ঘর করা কয়দিন, এটা কেমন হইলো? এটা তো কেমন যেন আমার বলতে ভয় করতেছে, যে জানোয়ার জানোয়ার লাগে, যে কিছুদিন ওনার সাথে, কিছুদিন ওনার সাথে, কেমন লাগে না? শরম লাগে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এবং মানার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।